আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআন শিক্ষার আসর। বন্ধুরা ভালো আছেন সবাই? তোমরা? আমরা বন্ধুরা এতদিন হরফগুলো শিখেছি, আজকে আমরা হরফগুলো শিখব, তবে একটু অন্যভাবে। এতদিন আমরা একটি একটি করে শিখেছি, আজকে সবগুলো হরফ আমরা একটি শব্দের মধ্যে আমরা নিয়ে আসব। আমরা যেভাবে পড়েছি এভাবে সবসময় পবিত্র কোরআন মাজিদে পাওয়া যাবে না, একটা আরেকটার সাথে লাগানো অবস্থা পাওয়া যাবে, সংযুক্ত অবস্থা পাওয়া যাবে। এটিকে আরবিতে বলা হয় মুরাক্কাব। বলো সবাই, সবাই 10 বার বলো। সবাই বলো মুরাক্কাব 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 মুরাক্কাব। মুরাক্কাব মুরাক্কাব শব্দটি আরবি, বাংলা অর্থ হলো মিলানো, মিশানো, লাগানো, সংযুক্ত করা, একসাথ করা। বুঝতে পেরেছ? মুরাক্কাব শব্দটি আরবি, বাংলা অর্থ হলো মিলানো, মিশানো, লাগানো, সংযুক্ত করা। বলো মুরাক্কাব। ডানের হরফ বামের হরফের সাথে মিলানোকে বলে ডানের হরফ বামের হরফের সাথে মিলানোকে মুরাক্কাব বলে। মুরাক্কাব শব্দটি আরবি, বাংলা অর্থ হলো মিলানো, মিশানো, লাগানো, সংযুক্ত করা। ডানের হরফ বামের হরফের সাথে মিলানোকে মুরাক্কাব বলে। পারবা সবাই? বলো তো, সাদিক বলো। ডানের হরফ বামের হরফের সাথে মিলানোকে মুরাক্কাব বলে। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আতিক বলো দেখি। ডানের হরফ বামের হরফের সাথে মিলানোকে মুরাক্কাব বলে। মারহাবা, সুন্দর হয়েছে। ইয়াকুব আলী চৌধুরী বলো দেখি। ডানের হরফ বামের হরফের সাথে মিলানোকে মুরাক্কাব। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তা বলতে পারবা তুমি? বলো দেখি। মারহাবা মারহাবা, সবাই মারহাবা দাও। খুবই সুন্দর হয়েছে। ছোট্ট বন্ধু আমাদের খুবই সুন্দর বলেছে। ডানের হরফ বামের হরফের সাথে মিলানোকে মুরাক্কাব বলে। ঠিক আছে। আচ্ছা বন্ধুরা বলো তো, আমরা কোন লোককে কি দেখে চিনি? হ্যাঁ, ঠিক বলেছে তোমরা, মাথা বা পেজ দেখে আমরা চিনি, তাই না? তোমরা মনে করো আমার বাসায় গিয়েছ, আমি জানালা দিয়ে মাথা বের করেছি, তোমরা বলবো না এই যে হুজুর, এই যে হুজুর, বলবো না? ঠিক কিনা? আমাকে চেনার জন্য বা যে কোনো লোককে চেনার জন্য পুরো বডি দেখার দরকার আছে? কোনো দরকার নাই, শুধুমাত্র পেজ দেখে, মাথা বা পেজ দেখে, মুখ দেখে আমরা চিনতে পারি এই ব্যক্তি এই কাজ করেন। কি বলো, তাই না? ঠিক আরবি হরফগুলো মাথা দেখে চিনতে হয়। কি দেখে চিনতে হয়? বলো। আরবি হরফগুলো মিলিত অবস্থায়, মুরাক্কাব অবস্থায় ডান মাথা দেখে চিনতে হয়। আরবি হরফগুলো মিলিত অবস্থায় ডান মাথা দেখে চিনতে হয়। আমরা যেমনি করে একজন লোককে মাথা দেখে চিনি, পেজ দেখে চিনি, ঠিক আরবি হরফগুলো মাথা দেখে চিনতে হয়। কিভাবে চিনতে হয়? তাহলে বন্ধুরা বলো তো, এটা কি হবে? মাশাআল্লাহ, বুঝতে পেরেছ। এটা কি? কিছু না, অংশ দরকার নেই, আমরা মুছে ফেলি। আরিফটা কাছাকাছি নিয়ে আসি। বলো তো, এবার মুরাক্কাব হয়েছে? হয়নি। কেন হয়নি? মিলে। মুরাক্কাব কাকে বলে বলো তো? ডানের হরফ বামের হরফের সঙ্গে মিলাইয়া পড়াকে মুরাক্কাব। ডানের হরফ বামের হরফের সাথে মিলানোকে মুরাক্কাব বলে। বলো তো আতি। ডানের হরফ বামের হরফের সাথে মিলানোকে মুরাক্কাব বলে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পারবা সবাই? বলো দেখি ইমরান। ডানের হরফ বামের হরফের সাথে মিলানোকে মুরাক্কাব। মারহাবা মারহাবা দাও সবাই, খুবই সুন্দর হয়েছে। মনির বলো দেখি। ডানের হরফ বামের হরফের সাথে মিলানোকে মুরাক্কাব বলে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার হয়েছে মুরাক্কাব। কেন হয়নি? সেই জন্য হয়নি। মুরাক্কাব বলা হয় ডানের হরফ বামের হরফের সাথে মিলানোকে। এবার হয়েছে মুরাক্কাব। কেন হয়নি? একক বলো তো, মুরাক্কাব কাকে বলে? ডানের হরফ বামের হরফের সাথে মিলানোকে মুরাক্কাব বলে। ডানের হরফ বামের হরফের সাথে মিলানোকে মুরাক্কাব বলে। এবার হয়েছে বন্ধুরা মুরাক্কাব। হ্যাঁ, কিসের সাথে কি হয়েছে? বায়ের সাথে আলিফ মুরাক্কাব হয়েছে। বলো বা আলিফ, বা আলিফ, বা আলিফ। বন্ধুরা এটিকে আরবিতে বলা হয় দাঁত।
এটির নাম কি বলতো সবাই? দাঁত। আমাদের দাঁতের মতো মনে হয় না অনেকটা? এই একটা দাঁত দিয়ে আমরা 5টি হরফ শিখবো। কয়টি হরফ? 5টি। এখানে কয়টি? 2টি। এবার কয়টি হরফ? 3টি। এবার 5টি। আচ্ছা বলো তো বন্ধুরা, আমাদের দাঁত কয়ভাবে থাকে? 2 ভাবে। কিছু সোজা, কিছু বাঁকা। নাকি দেখি তো বন্ধু তোমার দাঁত? বাঁকা তো না, কিছু সোজা, কিছু নিচা বা উল্টা বলতে পারি আমরা, এইভাবে থাকে, তাই না? কোরআন শরীফ যখন আমরা পড়বো তখন দাঁত 2 ভাবে পাওয়া যাবে, কিছু সোজা, কিছু উল্টা। এগুলো হচ্ছে সোজা দাঁত আর এগুলো হচ্ছে উল্টা দাঁত। এখানে 2টি। এবার কয়টি হলো? 3টি। এবার 4টি। এবার 5টি। মোট কয়টি হলো? 10টি। এবার 8টি, 6টি, যে 4টি, ওপরে যে 4টি, এবার তাহলে বন্ধুরা এই দাঁত একই জিনিস না? একই জিনিস। বলো, এক দাঁত দিয়ে 5 হরফ। এক দাঁত দিয়ে কয় হরফ? হরফের নাম বলো দেখি। বা। এক দাঁতের নিচে 1 নক্তা দিলে বা। এক দাঁতের নিচে 1 নক্তা দিলে কি? মাশাআল্লাহ, বুঝতে পেরেছ। বলো তো বন্ধুরা এটা কি? নুন।